মনির ইসলাম স্যার, আপনি যদি আমাকে শুনতে পান আপনি আমাদের মাঝে আসবেন। ওয়েলকাম স্যার। একটা ব্যাপারে সবাই একমত যে কোম্পানি কিন্তু আসবে বা এই কোম্পানি অনেক ভালো কিছু করবে, আমরা সাকসেস হব এখান থেকে। এইটা মেনে নিতে কিন্তু কেউ কখনোই দ্বিমত করেনি। এটা কিন্তু আমি অনেকভাবেই কিন্তু যাচাই বাছাই করে দেখেছি। দেরি হচ্ছে এখানেই কিন্তু আপত্তি। যেহেতু আমরা এটা মেনে নেই যে এই কোম্পানি থেকে আমরা ভালো কিছু করব, এই কোম্পানি আমাদের সাকসেসের গ্যারান্টি দিচ্ছে। স্যার কিন্তু অনেক এই সফলতা নিয়ে, হিউম্যানিটি নিয়ে অনেক কথা বলেছেন যে আমরা অবশ্যই সাকসেস হব। এইটা কিন্তু সবসময়ই তিনি বলেন। এই সাকসেস তো আমরা পাবোই 2 দিন আগ পিস, কিন্তু তার জন্য এই যে সক্রিয় থাকার কথা কেন বলা হচ্ছে? এখানে সক্রিয় থাকার কথা বলা হচ্ছে যে আমরা ওই মানুষগুলোই নেগেটিভ হয়ে যাই, ওই মানুষগুলোই কিন্তু ঝিমিয়ে পড়ি। ওই মানুষগুলো, আজকেও একজন ফোন করে বলছেন যে এরকম শুনলাম যে হায়দ্রাবাদ অফিসের নাকি কি হয়েছে, এরকম আর কি। কারণ সে অ্যাক্টিভ না। যদি অ্যাক্টিভ থাকতো তাহলে তার মনের মধ্যে এই প্রশ্নটা আসতো না। এবং কোথাকার তথ্য নিতে হবে, তার কথা শুনতে হবে, এই বিষয়টাও সে জানে না। কেউ একজন ইউটিউবার এটা বলল, আর সেটাই সে বিশ্বাস করে এত দিনের বিশ্বাস তো জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। কিন্তু কেন? এতদিন আমরা বিশ্বাস করে আছি, আর একজনের একটা কথা শুনেই আমরা ভেঙে পড়বো, তাহলে কি হলো? আর এটা তখনই হয় যখন আমরা অ্যাক্টিভ থাকি না। অ্যাক্টিভ থাকতে হবে, তা সক্রিয় থাকতে হয়তো এরকম হতে পারে যে আমরা প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা সময় দেব অন প্যাসিভের পিছনে। সেটা হতে পারে যে ওয়েবসাইটটা দেখবো। ওয়েবসাইট কিন্তু লাইভ আছে, কোথায় কি আছে বা ইকোসিস্টেম কিভাবে সাজানো আছে এগুলো আমরা দেখলাম। কোনো একটা মিটিং এ জয়েন করব, আমার আইডিটা লগ ইন করবো, আমার ইমেইল থেকে আমি মেইল সেন্ড করব, আমরা রিসিভ করব। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনই জানার সময়, প্র্যাকটিস করার সময়। তো এটা আমরা যদি রুটিন করে প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা বা 3 ঘন্টা এই কাজ করা বা মিটিং এ জয়েন করা, এটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাক্টিভ থাকতে পারবো। পাশাপাশি আমাদের ব্লেসার আছেন বা অন্য যারা আছে কমিউনিটি, তাদের সাথে যোগাযোগ, কথা বলবো। যারা পজিটিভ আছে তো সবসময় তাদের সাথে একটু যদি কমিউনিকেশন রাখতে পারি তাহলেও কিন্তু বিভিন্নভাবে লোকজনের সাথে কথা বললেই কিন্তু কোনো ইনফরমেশন পাবো, আপডেট পাবো বা কোনো কিছু আমরা শিখতে পারবো। বা হিউম্যানিটির জন্য আমরা প্রতিদিন কিছু না কিছু কাজ করার চেষ্টা করব, অন্তত একটা ভালো কাজ। সেটা শুধু টাকা দিয়েই মানুষকে ভালো কাজ হয় না, অন্য অনেকভাবেই মানুষের কিন্তু কাজ করা যায়, ভালো কাজ করা যায়। তো এটা যে প্রত্যেক দিন আমরা যদি একটা ভালো কাজ করতে পারি, এটাও কিন্তু হিউম্যানিটির জন্য কিছু করলাম। আর এই যে এই সবগুলো মিলেই কিন্তু আমরা বি অ্যাক্টিভ বা আমরা সক্রিয় হলাম, সক্রিয় থাকলাম। যদি এটা কেউ করতে পারি তাহলে তাদের জন্য কিন্তু টাইমটা ম্যাটার হবে না। টাইমটা নিয়ে আমরা এত চিন্তা না করি। পাশাপাশি এখানে আমরা যদি খেয়াল করি যে কথাটা বলা হচ্ছে এখানে যে অনপ্যাসিভ আপনাকে শীর্ষে নিয়ে যেতে প্রস্তুত, এই ব্যাপারে কি কারো সন্দেহ আছে? আমার তো মনে হয় কারোই সন্দেহ নেই। যেহেতু সন্দেহ নেই, তাহলে আমরা কেন ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি বা অ্যাক্টিভ থাকছি না? এখানে যদি আমরা কোনো একটা গাড়িতে, সঠিক গাড়িতে উঠে বসি, যে আমরা হয়তো ঢাকায় যাচ্ছি বা আরো দূরে কোথাও, সেই সঠিক গাড়িতে যদি উঠে বসতে পারি তাহলে আমরা কোনো কারণে সেই গাড়ি যদি লেটও হয়, তার মধ্যে আমরা অস্থির হয়ে কি লাভ হবে? যে আমি যদি খুব অস্থির হই, সিটে না বসি, দাঁড়িয়ে থাকি, তাহলে কি গাড়িটা আগে যাবে, নাকি আমি ড্রাইভ করে আগে নিয়ে যেতে পারবো? আসলে ঘটনাটা এরকম যে আমরা অস্থির হচ্ছি, অস্থির হয়ে তো এখানে লাভ নেই। আমরা আমরা কি কিছু করতে পারবো এখানে? কিন্তু অস্থির হয়ে কোম্পানিকে আরো তাড়াতাড়ি লঞ্চ করার ব্যাপারে আমরা কিন্তু কাজ করতে পারবো না। যার কারণে এখানে আমাদের কোম্পানির সাথে থাকতে হবে, স্যারের সাথে থাকতে হবে, পজিটিভ থাকা। এই বিষয়গুলোই মূলত কিন্তু আমাদের কাজ। আর একটা বিষয় যে সবাইকে মনে রাখতে হবে যে আমরা যা চাচ্ছি এখানে, কোম্পানি তার চেয়ে অনেক গুণ বেশি চাচ্ছে সেটা। অর্থাৎ আমরা এখানে ইনকামে যাওয়ার চেষ্টা করছি, চাচ্ছি যে খুব দ্রুত ইনকাম শুরু হোক। আমরা যেভাবে চাচ্ছি, যতটা চাচ্ছি, কোম্পানি কিন্তু তার চেয়ে আরো বেশি চাচ্ছে। কারণ কোম্পানির এখানে কিন্তু প্রতি মাসে অনেক খরচ। আমাদের তো আমরা যে খরচটা করে রাখছি সে তার বাইরে তো প্রতিনিয়ত খরচ হচ্ছে না। হ্যাঁ, কষ্ট হচ্ছে, যে ইনকাম হলে ভালো হতো, কিন্তু খরচ কিন্তু হচ্ছে না। কোম্পানির কিন্তু প্রতি মাসে খরচ হচ্ছে। শুধু তাই নয়, এখানে 14 লক্ষ প্লাস মানুষের দায়িত্ব নিয়েছে। শুধু 14 লক্ষ প্লাস মানুষের মধ্যেই নাই, 14,27,000 প্লাস পরিবারের স্বপ্ন জড়িত এখানে। এই পরিবারগুলো স্বপ্ন দেখতে দেখতে এতটাই স্বপ্ন দেখে ফেলছে যে এইটা কিন্তু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এইটা এস স্যারেরও কিন্তু মাথা ব্যথা,
বা পুরো ওয়ার্ল্ড কিন্তু জানে যে এই কোম্পানি 14 লক্ষ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে বা 14 লক্ষ মানুষকে স্বপ্ন দেখিয়েছে, যার কারণে তার কিন্তু মাথা ব্যথা বা তার চেষ্টা এটা আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। শুধু তাই নয়, এখানে 218 প্লাস কান্ট্রিতে কিন্তু কাজ হচ্ছে, যেখানে সরাসরি 218 প্লাস কান্ট্রিকে যুক্ত করা হচ্ছে বা হয়েছে। তার মানে 218 কান্ট্রি, 218টি বা 220টি দেশ কিন্তু এর সাথে জড়িত, এই কোম্পানির সাথে জড়িত। আমরা কিন্তু ওখানে একটা সাবস্ক্রিপশনও দিয়েছি। তার মানে আমাদের বিজনেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল। আমরা জানি যে বিভিন্ন কারণে হয়তো, কিন্তু আমাদের বিজনেস কিন্তু অলরেডি 23 সালের সেপ্টেম্বর মাসে স্টার্ট হয়েছে। এটাও কিন্তু তার এস স্যারের বা কোম্পানির কিন্তু এটাও একটা মাথা ব্যথার কারণ, কোম্পানি তাড়াতাড়ি নিয়ে আসা। এছাড়াও বিভিন্ন পরিকল্পনাগুলো লিক আউট হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাওয়ার ভয়, এই বিষয়গুলো তো এখানে আছেই। বিভিন্ন দেশের সাথে চুক্তি হচ্ছে এখন, বিভিন্ন দেশের সাথে চুক্তির মধ্যে কিন্তু অনেক বিষয় এখানে থাকে। ফিনান্সিয়াল ট্রানজেকশন কিন্তু সহজ ব্যাপার না। ইন্টারন্যাশনাল যে ফিনান্সিয়াল ট্রানজেকশন, এখানে ভ্যাট ট্যাক্সের ব্যাপার থাকে, প্রসেসিং ফি এর ব্যাপার থাকে, ব্যাংকিং চ্যানেল, ট্রানজেকশন লিমিট, এই বিষয়গুলো কিন্তু এখানে থাকে। আর সেই বিষয়গুলো নিয়েই কাজ হচ্ছে এখানে। তাছাড়া একটা গ্লোবাল বিজনেস করতে গেলে এখানে কিন্তু ব্যবসায়ী অ্যাকাউন্ট মেনটেন করা, আন্তর্জাতিক পেমেন্ট বা ফরেন এক্সচেঞ্জ সার্ভিস, ডিজিটাল ব্যাংকিং সলিউশন, মাল্টি কারেন্সি সাপোর্ট, আন্তর্জাতিক ওয়্যার ট্রান্সফার, লেনদেনের খরচ, মাল্টি চ্যানেল সাপোর্ট, এই বিষয়গুলো কিন্তু এই গ্লোবাল বিজনেসের ক্ষেত্রে মেনটেন করতে হয়। তাহলে একবার ভাবুন যে এতগুলো বিষয়, এতগুলো কান্ট্রি, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড এতগুলো দেশে এই কাজগুলো করতে গেলে তো সময় লাগবেই, এবং কত বড় একটা প্রজেক্ট বা কত বড় একটা কাজ, এটা আমরা যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু বুঝতে পারবো। সব মিলে এখানে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা জানি যে ডান ডিল, বা প্রোডাক্টগুলো রেডি, বা অনেক প্রোডাক্টই রেডি আমরা কিন্তু জানি বা দেখেছি, ব্যবহারও করেছি। ডাটা সেন্টারও রেডি, এটাও আমরা শুনি বা শুনেছি। পেমেন্ট গেটওয়ের যে ঝামেলা ছিল সেই ঝামেলাও মিটে গেছে। ও কেওয়াইসি নিয়ে বা ও ওয়ালেট নিয়ে কিন্তু ভিডিও আসছে, বিল মাস্ট বা জন হোয়াইটের কাছ থেকে কিন্তু আমরা দেখছি ভিডিও গুলো চমৎকার ভাবে এখানে দেখানো হচ্ছে ও ওয়ালেটের ফিচার্স গুলো। তার মানে আমরা কিন্তু ধরেই নিচ্ছি যে এগুলো রেডি, অর্থাৎ প্রোডাক্ট গুলো রেডি, ডাটা সেন্টার রেডি, পেমেন্ট গেটওয়ে রেডি, ওয়ালেট রেডি, এবং ওইএস 2.0 রেডি, অর্থাৎ পরের ভার্সন। তো এই সবকিছু মিলে গ্লোবাল বিজনেস এর যে চুক্তিগুলো হচ্ছে বা বিভিন্ন দেশের সাথে, এই চুক্তিগুলো হয়ে গেলে বাকি কাজগুলো তো রেডি। এই চুক্তিগুলো হয়ে গেলে আমরা ধরেই নিচ্ছি যে গ্লোবাল লঞ্চ। আর গ্লোবাল লঞ্চ হলে যে কি হবে এটা কিন্তু আমরা জানি, যে গ্লোবাল লঞ্চ হলে আমাদের অবস্থানটা কোথায় যাবে। কারণ মার্টি স্যার বা ক্রিস জনসন স্যার কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ইনকাম, এই 25% কমিশন হলে কোন দেশে কি পরিমাণ ইনকাম হবে এটা নিয়ে প্রতিনিয়ত কিন্তু স্লাইডের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছেন। তার মানে গ্লোবাল লঞ্চ হতে খুব বেশি দেরি নয়, এটা আমরা এই সব কিছু তথ্য উপাত্ত থেকে বা আপডেট থেকে বুঝতে পারছি। এবং গ্লোবাল লঞ্চ হয়ে গেলে যে কি হবে সেটাও কিন্তু আমাদের জানানো হচ্ছে বা আমরা জানতে পারছি। অতএব আমরা এটা বলতেই পারি যে অনপ্যাসিভ আপনাকে শীর্ষে নিয়ে যেতে প্রস্তুত। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।